This video is presented by Bring Mia, delivering whatever, whenever. নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। আজকের আপডেট, 10 নম্বর জাতীয় সড়কের উপর তৈরি হচ্ছে এলিভেটেড করিডোর। খরচ ধার্য হয়েছে 1400 কোটি। 2028-এর মধ্যে পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের বুকে কেন্দ্রীয় সরকারের আরও একটা মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। শিলিগুড়ির কাছে সেবক রিজনে তৈরি হচ্ছে একটা এলিভেটেড করিডোর। সেবক ক্যান্টনমেন্ট থেকে সেবক বাজার পর্যন্ত তৈরি হচ্ছে এই এলিভেটেড করিডোর। 10 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাচ্ছে এই এলিভেটেড করিডোর। এই প্রজেক্টটির ওপর কাজ শুরু হয়েছিল, শেষ হওয়ার কথা ছিল। শুরুর দিকে এর জন্য খরচ ধার্য করা হয়েছিল, এখন কস্ট দাঁড়িয়েছে 1400 কোটি টাকা। ব্রিং মিয়া, ডেলিভারিং হোয়াটএভার, হোয়েনেভার। আপনারা জানেন এখন ফুড ডেলিভারি কোম্পানি কত ভালো পারফর্ম করছে স্টক মার্কেটে। আরেকটা চলে এসেছে ব্রিং মিয়া, যা রেনসল একটা সফটওয়্যার কোম্পানি অস্ট্রেলিয়ান পার্টনারের সাহায্যে তৈরি করেছে। অ্যাপটি কলকাতায় তৈরি হয়েছে এবং অন্যান্য ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের তুলনায় সবচেয়ে কম দামে ঘরে বসে খাবার পেয়ে যাবেন। এখন এটা আপাতত দক্ষিণ কলকাতায় চালু হয়েছে এবং খুব শিগগিরই আরও এলাকায় শুরু করার পরিকল্পনা রয়েছে। দুর্গাপুর, আসানসোল, হলদিয়া, দীঘা, শিলিগুড়ি এবং কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। কলকাতার এই সংস্থা কলকাতা থেকে পাড়ি দিতে চলেছে দিল্লি এবং মুম্বাইয়ের মতন শহরগুলোতেও। সংস্থা দিল্লি এবং মুম্বাইয়ের মতন অন্যান্য শহরগুলোতে এটা চালু করার জন্য পার্টনার্সের খোঁজ চালাচ্ছে। খুব সীমিত জায়গা রয়েছে, তাই পার্টনার হওয়ার জন্য যোগাযোগ করুন contact@bringmia.in অথবা কল করুন 6290794240 অথবা 8240303105-এ। বিশদে জানতে এখনই লগ ইন করুন bringmia.in-এ। এখন অবশ্য বলা হচ্ছে যে এই গোটা প্রজেক্টটি 2028-এর মধ্যে শেষ হবে। যদিও নিশ্চিত করে কোনো ডেট বলা হয়নি, কিন্তু যেহেতু সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে আগামী 2-3 বছরের মধ্যে এই কাজ শেষ হবে, তার জন্য আমরা অনুমান করে নিতেই পারি 2028-এর মধ্যে এই প্রজেক্টের কাজ শেষ হবে। গোটা এলিভেটেড করিডোরটির দৈর্ঘ্য হচ্ছে 14 কিলোমিটার। 10 নম্বর জাতীয় সড়ক তো ছিলই, তাহলে এই এলিভেটেড করিডোরটির প্রয়োজনীয়তা কেন হলো? একদম এই পয়েন্টে কথা বললেই দেরি হওয়ার কিছু কারণ কিন্তু বেরিয়ে আসবে। 10 নম্বর জাতীয় সড়কটি যেখানে অবস্থিত সেটা ইকোলজিক্যালি একটু সেন্সিটিভ জোন। প্রথমত, এই রাস্তাটি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পাশ দিয়ে যাচ্ছে। কাজেই এখানে সবথেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে এই জঙ্গলের মধ্যে প্রচুর প্রাণী প্রতিনিয়ত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য রাস্তার ওপর উঠে আসে। কাজেই সেবক বাজার থেকে সেবক ক্যান্টনমেন্ট আসতে বা সেবক ক্যান্টনমেন্ট থেকে সেবক বাজার যেতে অনেক সময় কিন্তু মানুষকে ব্যাপক ট্রাফিকের সম্মুখীন হতে হয়। বন্যপ্রাণ সংরক্ষণে আমাদের দেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে কালিম্পং এবং সিকিমে যাওয়ার জন্যও কিন্তু এটা একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। কাজেই এই রিজনের ডেভেলপমেন্ট কিন্তু অনেকাংশে ব্যাহত হতে পারে। এই জন্যই দরকার এই এলিভেটেড করিডোরটির। যদি এলিভেটেড হয় তাহলে অনেক ক্ষেত্রে মানুষের সাথে বন্য প্রাণের ইন্টারাকশন কিন্তু কমে যাবে। রাষ্ট্রীয় সুরক্ষার দিক থেকে দেখলে মিলিটারিদের যাতায়াতের ক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। বন্য প্রাণীরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় পারাপারের জন্য নিচের হাইওয়েটি ব্যবহার করে, সেই ক্ষেত্রে সেই অপেক্ষার তাড়নায় নিচে যদি যানজটও হয়, তাহলে মানুষ এলিভেটেড করিডোর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। কাজেই কালিম্পং এবং সিকিম ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু আরও অনেকটা বুস্ট পাবে। কাজেই একদিকে শিলিগুড়িতে যখন বাগডোগরা বিমানবন্দর তৈরি হয়ে যাবে, তখন আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে প্রচুর ট্যুরিস্টকে কিন্তু খুব সহজেই কালিম্পং বা সিকিম পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য একটা সুন্দর ট্রাফিক সিস্টেম দেওয়া যাবে। একই সাথে উপকৃত হবে গোটা ডুয়ার্স অঞ্চল। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, উত্তর পূর্ব ভারতের সাথে যোগাযোগ কিন্তু আমাদের আরও ইজি হয়ে যাবে। ন্যাশনাল হাইওয়ে ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই প্রজেক্টটির ওপর কাজ করছে। কাজেই যদি শিলিগুড়িকে আমরা একটা ইম্পর্ট্যান্ট ডেস্টিনেশন হিসেবে চিহ্নিত করি, তাহলে কালিম্পং, সিকিম, উত্তর পূর্ব ভারত, ডুয়ার্সের বিভিন্ন অঞ্চল এবং একই সাথে গ্যাংটকের থেকেও শিলিগুড়ির দূরত্ব অনেকটা কমে যাবে। করিডোরটির কাজ শেষ হলে বিজনেসের দিক থেকেও কিন্তু একটা ভালো গ্রোথ আসতে বাধ্য। হসপিটালিটি হোক, রেস্টুরেন্ট হোক,
এবং একই সাথে যদি কোনো ছোট বড় কারখানার ক্ষেত্রে হয় বা নতুন কালিম্পংয়ে যেমন আইটি সেক্টরের কথা ভাবা হচ্ছে, এই সব দিক থেকেই কিন্তু একটা বুম আসতে পারে। কারণ কমিউট ইজ দ্য বিগ ফাংশন ফর এনি ডেভেলপমেন্ট। সিকিম এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমপি রাজু বিস্তা কিন্তু জানিয়েছেন আরও বেশ কিছু প্রজেক্টের ওপর কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চলছে। করোনেশন ব্রিজের অল্টারনেটিভ ভাবা হচ্ছে, শিলিগুড়ি রিং রোড প্রজেক্টের ওপর কাজ চলছে, শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ভায়া ঘুম এবং বালাসোন একটা নতুন হাইওয়ে তৈরি করার পরিকল্পনাও চলছে। উত্তরবঙ্গ রিজনে এই এলিভেটেড হাইওয়েটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে। আমরা তাকিয়ে রয়েছি সেই দিনের দিকে, আর আপনারা এই সমস্ত আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন বলো কি জানতে চাওয়ার পর্দায়। আবার দেখা হবে পরের এপিসোডে। আজকের ভিডিও সম্বন্ধে আপনার মতামত কমেন্টে লিখতে ভুলবেন না কিন্তু। জানি আপনার আর আমার দুজনের জীবনেই আরও অনেক কাজ রয়েছে, আর ইউটিউবে দেখার জন্য আরও অনেক ভিডিও রয়েছে। সো হিয়ার উই গো। This video is presented by Bring Mia, delivering whatever, whenever.